بودادا ليكن ربك للأرض مداد قلم أنت فكم عبد। আসসালামু আলাইকুম। দা ইন্টিজারে ভবনে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখবো হচ্ছে বর্গমূল নির্ণয়। গত ক্লাসে যেহেতু আমরা বর্গমূল অথবা পূর্ণবর্গ সংখ্যা সম্বন্ধে হালকা একটু ধারণা দিছি, আজকে আমরা শিখবো হচ্ছে বর্গমূল নির্ণয়। আর তোমাদের ক্লাস 7 এর বইয়ে বর্গমূল দুই প্রক্রিয়া নির্ণয় করা গেছে, মানে দুই প্রক্রিয়া দেওয়া আছে। একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। অলরেডি আমি মৌলিক গুণনীয়কটা হোয়াইট বোর্ডে লিখে ফেলছি, দুইটাই আমি আজকে ক্লাসে শিখাবো। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় শিখতে পুরো ক্লাস সবটা দেখবা, আশা করি সবাই। ঠিক আছে, এই ক্লাস দেখলে কোনো সমস্যা থাকবে না বর্গমূল নির্ণয়। ফার্স্টে আমি দুইটা সংখ্যা দিছি, একটা হচ্ছে 1444 আর একটা দিছি 10,404। ফার্স্টে আমি 1444 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। দেখো সবাই দিক দে 1444। আচ্ছা, মৌলিক গুণনীয়কের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করা যে বলছি, যে আমরা কি ভাই মৌলিক সংখ্যা চিনি? মৌলিক সংখ্যা থেকে তো আসছে মৌলিক গুণনীয়ক, চিনি ভাই আমরা। মৌলিক সংখ্যা কি? কোন সংখ্যায় যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকে তাহলে তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, অথবা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা গুণনীয়ক না থাকে, তাহলে গুণনীয়ক যেটা আর ভাগ যায় একই কথা। আশা করি সবাই এটা জানো। এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। যেমন মনে করো 2 কি ভাইয়া? এক এবং 2 ছাড়া অন্য কোনো 2 দিয়ে ভাগ যায় অন্য কোনো সংখ্যা? ভাগ কিন্তু যায় না, তাহলে 2 কি একটি মৌলিক সংখ্যা। 3 কি ভাইয়া? 3 এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, যেহেতু ভাগ যায় না তাহলে কি 3 এর আর কোনো গুণনীয়ক নেই। ঠিক আছে, তার মানে 3 একটি মৌলিক সংখ্যা। আবার দেখো 9 কি? 1 পূরণ 9, আবার 9 3 তিরিকে 9 হয়, তাহলে কি এটা মৌলিক সংখ্যা হবে ভাইয়া? না, এটা মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা। আশা করি সবাই বুঝছো। এই ক্লাসটা মানে মৌলিক যৌগিক সংখ্যাটা তোমরা ক্লাস 8 এর ডিটেলসে জানবা। তাও যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখাচ্ছি, তাই একটু মৌলিক সংখ্যা সম্বন্ধে ধারণা দিলাম। কোন সংখ্যায় যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা গুণনীয়ক না থাকে তাহলে তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। এখন ভাইয়া প্রশ্ন করতে পারো তোমরা, এক কি ভাই মৌলিক সংখ্যা? এক তো এক ছাড়া আর কোনো সংখ্যা দেওয়া যায় না। না ভাইয়া, এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এক একটি কি? সহমৌলিক সংখ্যা। এক একটি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। এই পর্যন্ত ক্লিয়ার থাকলে হবে। ক্লাস 7 এইটুকুই এনাফ, মানে এগুলো সব বিস্তারিত তোমরা ক্লাস 8 এর বইয়ে জানবা। ঠিক আছে, এখন এক একটি সহমৌলিক সংখ্যা 1444 কে যেহেতু এক একটি সহমৌলিক সংখ্যা, আমরা এক দিয়ে ভাগ করবো না, কারণ আমরা কি বলছি? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাইলে আমরা কি করব? মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। হ্যাঁ, মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। যেমন মনে করো এক দিয়ে কিন্তু আমরা ভাগ করবো না, কারণ এক একটি সহমৌলিক সংখ্যা। আমরা ভাগ করবো হচ্ছে 2 দিয়ে স্টার্ট হয়েছে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা ভাইয়া? 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটা সবাই মনে রাখবা। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব যদি যায় আর কি, না গেলে তো ভাই দিতে পারবো না। গেলে দিতে পারবো, ভাগ দিতে পারবো না। কিন্তু 1444 এর সবার শেষে মানে একক স্থানীয় অঙ্কে 4 আছে। আর ক্লাস 6 এ আমরা কি জানছিলাম? কোনো সংখ্যা একক স্থানীয় সংখ্যা যদি জোড় হয় তাহলে ওই সংখ্যাটি কি হয়? 2 দ্বারা ভাগ যায় অথবা 2 দ্বারা বিভাজ্য হয়। এটা কি ছিল? 2 দ্বারা বিভাজ্যের নিয়ম। যেহেতু 1444 এর একক স্থানীয় সংখ্যা হচ্ছে 2, তাই এটা 2 দেয়া যাবে, 2 দেয়া ভাগ যাবে। 1444 কে যদি আমরা 2 দেয়া ভাগ করি তাইলে দেখবা হচ্ছে 722 আসছে। হ্যাঁ, 722 আসছে। এখন আমরা দেখবো হচ্ছে 722 কে একক 722 এর একক স্থানীয় সংখ্যা দেখো 2। এটাও যেহেতু জোড় সংখ্যা তাইলে এটাও 2 দিয়ে ভাগ বা 2 দিয়ে বিভাজ্য হবে। 722 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাইলে দেখবা হচ্ছে আসে কত আসবে? 722 কে যদি 2 দিয়ে ভাগ করি, বলো 722 কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 361। ঠিক আছে, এগুলো ক্যালকুলেটরে করবা অথবা ক্যালকুলেটরে ইউজ করবা তোমরা যেহেতু 7 এ পড়ো, অথবা 722 কে আমরা 2 দিয়ে ভাগ করবা। হ্যাঁ, দেখবা হচ্ছে 361 আসে।
যে 3 দোকানে 6 1 12 6 দোকানে 12 2 6 কে 2 একে 2 ঠিক আছে এই যে এমনি ভাগ করবা ক্যালকুলেটরেই করবা ভাগ করবা 2 দিয়া ঠিক আছে এখন দেখো 361 361 এর একক স্থানে কি আছে ভাইয়া একক স্থানে 1 আছে তাহলে কি ভাই এটা 2 দ্বারা বিভাজ্য হবে না এটা 2 দ্বারা বিভাজ্য হবে না মানে 1 একটি কি বিজোড় সংখ্যা আমরা ক্লাস 6 এ কি পড়ছিলাম একক স্থানীয় সংখ্যা যদি জোড় হয় তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে এখন আমরা যাব হইছে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা এটা চেক করার জন্য 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি ছিল ভাইয়া অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাইলে সংখ্যাটি কি হবে 3 দ্বারা বিভাজ্য হয় দেখো অঙ্কগুলোর যোগফল কি হয় 3 আর 6 যোগ করলে কত হয় 9 9 আর 1 যোগ করলে কত হয় 10 10 তো 3 দ্বারা বিভাজ্য হয় না 10 3 দ্বারা বিভাজ্য হয় না আর আরেকটা জিনিস কি শিখছিলাম ক্লাস 6 এ 3 দ্বারা বিভাজ্য যেগুলো হয় না এটি 9 দ্বারা হবে না ঠিক আছে আমরা 3 ও বাদ 2 ও বাদ 9 ও বাদ এখন আমরা দেখব হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয় কিনা এটা একক ও দশক স্থানীয় সংখ্যা আছে হইছে 61 একক ও দশক স্থানীয় সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য হবে 61 তো তবে 4 দেয়া যায় না 60 যায় ঠিক আছে 4 পূর্ণ 60 কিন্তু 61 তো যায় না তাহলে কি এটা 4 দ্বারা বিভাজ্য হবে না এমনি দেখো 5 দ্বারা বিভাজ্য হবে না কারণ একক স্থানীয় সংখ্যাও 1 একক স্থানীয় সংখ্যা যদি 5 অথবা 0 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয় তার মানে এটা কি 5 দ্বারা বিভাজ্য হবে না 6 দ্বারা হবে না কারণ 2 দ্বারা হইছে না 3 দ্বারা হইছে না এমনি এগুলা সবগুলা ক্যালকুলেশন করলে দেখবা সংখ্যাটি 19 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না 19 কিন্তু একটি মৌলিক সংখ্যা কারণ 19 কে 1 এবং 19 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 1 এবং 19 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আমরা যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো দিয়ে ট্রাই করব ঠিক আছে দেখবা 19 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাইতেছে না আর 19 দিয়ে যদি আমরা 361 ভাগ করি তাহলে কি হবে 19 পূরণ 19 19 দিয়ে 19 গুণ করলে দেখবা 361 আসছে ফলাফল ঠিক আছে এমনি ক্যালকুলেটর ট্রাই করবা এগুলা হ্যাঁ তারপর আমরা কি করব যেহেতু 1444 একটি পূর্ণবর্গ সংখ্যা না আমি কি বলছিলাম গত ক্লাসে একক স্থানীয় সংখ্যা যদি 1 4 9 00 মানে দুইটা শূন্য একসাথে থাকে এবং দশক স্থানীয় সংখ্যা যদি জোড় থাকে দশক স্থানীয় সংখ্যা দেখো জোড় 4 আছে আর একক স্থানীয় সংখ্যা কি আছে 4 আছে মানে একক স্থানীয় সংখ্যা যদি 1 4 9 1 4 6 9 00 এবং দশক স্থানীয় সংখ্যা যদি জোড় হয় তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে এটা পূর্ণ সংখ্যা আসে দশমিক সংখ্যা কিন্তু আসে না দেখো এটা কেমনে আমরা বুঝছি পূর্ণ সংখ্যা যে আসবে টাইটেরিয়া মিলছে আর দেখো সবগুলা কিন্তু জোড়ায় আছে দুইটা আছে জোড়ায় বলতে কি আমরা জানি দুইটা একসাথে থাকে দুইটা আছে 19 দুইটা আছে ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যায় মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করলে এমনি জোড়ায় সংখ্যা থাকবে যতগুলাই সংখ্যা থাকুক জোড়ায় থাকবে তারপর আমরা কি করব আমরা এই জোড়ায় সংখ্যাগুলো গুণ করব একসাথে জোড়ায় লিখব ব্র্যাকেটে 2 পূরণ 2 দুইটা আছে না 2 পূরণ 2 পূরণ 19 দুইটা আছে না 19 পূরণ 2 ঠিক আছে এই পর্যন্ত করার পর আমরা কি করব দুইটা 2 আছে না দুইটা 2 থেকে একটা 2 নিয়ে আসব 2 পূরণ 19 দুইটা আছে না দুইটা 19 থেকে একটা 19 নিয়ে আসব নিয়ে আসার পর কি করব গুণ করব 19 দোকানে কি 38 19 দোকানে কি হচ্ছে ভাইয়া 38 আশা করি সবাই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় ক্লিয়ার আমি যদি আরেকটা দেখাই তারপর আমি ভাগ প্রক্রিয়াটা শেখাবো এই 10404 দিয়ে যদি দেখাই দশ হাজার 10404 এর ভাইয়া দেখো একক স্থানীয় সংখ্যা কি আছে 4 আছে 4 এটি কি জোড় সংখ্যা যেহেতু 4 জোড় সংখ্যা তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে 2 দিয়ে ভাগ করলে দেখবা এটা ক্যালকুলেটরে অথবা খাতায় করলে দেখবা 5102 আসছে 5102 আসছে 5102 না 5202 আসবে ঠিক আছে ক্যালকুলেটরে করলে দেখবা 5202 আসবে
আর এই 5202 কে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি, দেখো একক স্থানীয় সংখ্যা কিন্তু 2, একক স্থানীয় সংখ্যা 2 যেহেতু, তার মানে এটা কি জোড় সংখ্যা। একক স্থানীয় সংখ্যা যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা কি 2 দ্বারা বিভাজ্য হয় না, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি একটু ক্যালকুলেটরে ট্রাই করি, 5202, ঠিক আছে, 5202 কে আমি যদি ভাগ করি, 2601 আসে ভাইয়া, ঠিক আছে, 2601 আসে। 2601 এর একক স্থানীয় সংখ্যা দেখো 1, 2601 এর একক স্থানীয় সংখ্যা হচ্ছে 1। 1 কি একটি বিজোড় সংখ্যা না? 1 একটি বিজোড় সংখ্যা, যেহেতু 1 একটি বিজোড় সংখ্যা তাইলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। 2 দ্বারা বিভাজ্য না হলে আমরা কি করব, 3 দিয়ে ট্রাই করব। 3 দ্বারা বিভাজ্য নিয়মগুলো কিছু ছিল, অঙ্কগুলোর যোগফল কি হবে, 3 দ্বারা বিভাজ্য অঙ্কগুলোর যোগফল দেখো কি হয়, 2 যোগ 6 যোগ 1 9 হয় না ভাইয়া, 9 হয়। আর 9 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তার মানে 2601 3 দ্বারা বিভাজ্য হবে। 2601 কে যদি আমরা 3 দ্বারা বিভাজ্য করি তাহলে দেখবা হচ্ছে 867 আসছে, ঠিক আছে, 867 আসছে। 867 কে যদি আমরা 3 দ্বারা আবার 867 দেখো আবার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য যায়, ঠিক আছে, অঙ্কগুলোর যোগফল কি হয়, 8 আর 7 কত, 15, 15 আর 6 কত, 21 না, 21 3 দ্বারা বিভাজ্য হয় না, 21 3 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য যায়। 837 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 289, মানে 289, 289 এর আবার দেখো অঙ্কগুলোর যোগফল কি, অঙ্কগুলোর যোগফল কি আসে বলো, অঙ্কগুলোর যোগফল আসে হইছে 19, তার মানে এটা 3 দ্বারা যাবে না। 3 দ্বারা না গেলে এটা 9 দ্বারাও যাবে না, 6 দ্বারাও যাবে না, কারণ 6 দ্বারা যাওয়ার বিভাজ্যের নিয়ম কি ছিল, 2 দ্বারাও যাবে 3 দ্বারাও যাবে না, যেহেতু 3 দ্বারা গেছে না তাই এটা কি 6 দ্বারাও যাবে না। এভাবে তোমরা ক্যালকুলেটর ট্রাই করতে 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 দেখবা এটা শর্ট দিয়ে গেছে, ঠিক আছে, এগুলা একটু ক্যালকুলেটর ট্রাই করতে হয়, শর্ট দিয়ে বিভাজ্য যাবে। 289 কে যদি আমরা শর্ট দিয়ে ভাগ করি দেখবা শর্ট আসছে, যদি একটু দেখি প্র্যাকটিক্যালি, 289 কে যদি শর্ট দিয়ে ভাগ করি 289 ভাগ 17 শর্ট আসবে, ঠিক আছে, ক্লিয়ার। তাইলে শর্ট পূরণ শর্ট করলে দেখবা 289 আসছে, 289 আসবে। দেখো সবগুলা ভাইয়া জোর আকারে আছে না, মানে 2টা আছে না, 3ও 2টা আছে, 17ও 2টা আছে, সবগুলা জোড়া আকারে আছে, জোড়ায় জোড়ায় আছে। আর এই জোড়ায় জোড়ায় থাকে কোন সংখ্যাগুলোতে, পূর্ণ সংখ্যাগুলোতে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। একক স্থানীয় সংখ্যা 4, দশক স্থানীয় সংখ্যা জোড়, পূর্ণ সংখ্যার নিয়ম মানছি, কিন্তু গত ক্লাসের নিয়মটা মানছি। দেখো তাহলে এটা যদি আমরা বর্গমূল নির্ণয় করি, এখন জোড়া জোড়া সংখ্যাগুলো লিখবো, 2 পূরণ 2, 2টা আছে না, 2 পূরণ 3 পূরণ 3 পূরণ 17 পূরণ 17। তারপর কি করব, জোড়া জোড়া সংখ্যাগুলো প্রত্যেকটা থেকে একটা করে নিব, 2 2টা আছে না, একটা নিব, 2 পূরণ 3 2টা আছে না, একটা নিব, 3 পূরণ 17। তারপর কি হবে, গুণ করলে 3 দুগুণে 6, 6 দিয়ে যদি আমরা 17 গুণ করি তাহলে কি হবে, 6 দিয়ে 17 গুণ করলে কি হয়, 6 × 10 = 60, 1460, আর 6 × 7 = 42, দেখি কত হয়, 17 পূরণ 6 102, 60 আর 42 যোগ করলে কত হয়, 102, এটাই আনসার। আশা করি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা দেখবো হচ্ছে ভাইয়া ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে আগে শিখছিলাম হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্টে আমরা যদি সংখ্যাটা লিখি, ফার্স্টে আমরা কি করবো ভাই, এদিক দিয়ে সবাই এদিক দিয়ে ক্লিয়ার, আশা করি এই ক্লাস দেখার পর কোনো সমস্যা থাকবে না। ফার্স্টে আমরা ডান দিক থেকে, মানে সর্বডান থেকে সবার শেষে যে সংখ্যাটা আছে, সবার শেষে যে সংখ্যাটা আছে, যে 4 আছে সবার শেষে, এই 4 সবার শেষের সংখ্যা থেকে আমরা জোড়ায় জোড়ায় 2টা সংখ্যা নিব, একটা 2টা, ঠিক আছে। এই কাজ শেষ হওয়ার পরে আমরা একটা এদিক দিয়ে টান দিব, দিলাম, টান দেওয়ার পরে আমরা দেখব এই যে ফার্স্টে যে জোড়া সংখ্যাটা আছে না 14, এই 14 সংখ্যাটাকে ফার্স্টে আমরা দেখব কোন সংখ্যাটা দিয়া
কোন সংখ্যাটাকে বর্গ করলে 14 কাছাকাছি অথবা 14 হয়। ঠিক আছে, দেখো 1 কে বর্গ করলে কি হয়, একই। 1 কে বর্গ করলে একই হয়। 2 কে বর্গ করলে 4, 3 কে বর্গ করলে 9, 4 কে বর্গ করলে কি হয় 16, 4 কে বর্গ করলে 16, 14 থেকে কিন্তু বড় হয়ে যায়। ছোটবেলার ভাগের নিয়মটা অনেক অন কাইন্ড অফ 14 থেকে বড় হয়ে যায় না, 14 থেকে বড় হয়ে যায়। তাহলে কাছে, খুব কাছের সংখ্যা কোনটা আছে ভাইয়া, 3 আছে না, খুব কাছের সংখ্যা আছে হইছে 3। তাহলে আমরা কি করব, 3টাই দিব। 3 থেকে 9 না, আমরা যেহেতু 3 কে বর্গ করছি, 3 কে বর্গ করছি না ভাইয়া, 3 স্কয়ার সমান সমান 9, 3 স্কয়ার সমান সমান 9, যা 14 খুব কাছে। এরপর একটা 16, 14 তে ছাড়া জায়গা, আমরা ছোট লিখতে হবে অথবা সমান লিখতে হবে, বড় লেখা যাবে না, ছোটবেলার ভাগের নিয়মটা। ঠিক আছে, ছোটবেলার ভাগে আমরা কি করতাম, যেমন মনে করো 2 দিয়ে 12 ভাগ করতাম, 2 দিয়ে 16 ভাগ করলাম, আর দোকানে 16, আমি কি 9 লিখতাম, 9 লিখলে তো 18 হয়ে যাবে, বড় হয়ে যাবো, করতাম না। ছোটবেলার ভাগের নিয়মটাই অন কাইন্ড অফ। দেখো এখন 3 দিয়ে যদি আমি 3 কে বর্গ করছি না ভাইয়া, 3 কে বর্গ করলে তো 9 হয়, তাই আমরা 3 লিখবো এই সাইড দিয়ে, যেটাতে বর্গ করবো ওইটা ওই সাইড দিয়ে লিখবো। আর 9 হয়েছে না, আমরা 9 লিখবো নিচে। 9 কোথায় লিখবো ভাইয়া, নিচে। সবাই একটু মন দিয়ে দেখো, আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটা টান দিব, দেখো 14 থেকে 9 গেলে কত হয়, 5 হয় না, 5 হয় না, 5 কিন্তু আমরা 5 লিখলাম। আর এই সাইড দিয়ে কি লিখবো, এই সাইড দিয়ে টান দিয়ে এই সাইড দিয়ে কি লিখবো, 3 এর দ্বিগুণটা লিখবো। এই সাইডে যেটা থাকে না ভাগফলটা, ভাগফল যেটা থাকে এর দ্বিগুণ সংখ্যাটা লিখবো। 3 এর দ্বিগুণ কোনটা ভাইয়া, 6, 3 এর দ্বিগুণ হচ্ছে 6। তারপর ইনটু এমন একটা সংখ্যা বসাবো, যে সংখ্যাটা এনে মনে করো যদি 1 বসাই তাহলে 61 হয় না, 1 বসাইলে 1 দিয়ে গুণ করতে হবে। যদি 2 বসাই 62 হয় না, 62কে 2 দিয়ে গুণ করতে হবে। মানে এনে যে সংখ্যাটা বসাবো, 6 এর পরে যে সংখ্যাটা বসাবো, 6 এর পরে একটা সংখ্যা অবশ্যই বসাতে হবে। 6 এর পরে যে সংখ্যাটা বসাবো এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 6 এর পরে যদি 7 বসাই 67, 67কে 7 দিয়ে গুণ করতে হবে। আশা করি সবার ক্লিয়ার। এখন দেখো 6 থেকে 6 হয়েছে ভাজক, আর 5 কি বাহ্য, এটা তো আমরা জানি, ঠিক না। 6 হচ্ছে ভাজক আর 5 হয়েছে বাহ্য। 6 থেকে 5 ছোট না, 6 থেকে 5 ছোট, যেহেতু ছোট তাই আমরা ছোটবেলায় কি করতাম, ছোট থাকলে উপর থেকে আরো 2টা উপর থেকে নামাইতাম না, যে জয়টার সংখ্যা থাকে একটা কিন্তু নামাইতাম। কিন্তু এটা তো তুমি বর্গমূল করতেছো, ফার্স্টে আমি 2টারে একসাথে ফিক্সড করে দিছি, 2টা স্বামী স্ত্রী, ঠিক আছে, জোড়াই দিয়ে দিছি। তাইলে নামাইলে 2টারে একসাথে নামাইতে হইব, 544কে আমরা একসাথে নামাবো। এখন 6 এর সাথে কোন সংখ্যাটা বসায়া ওই সংখ্যা দিয়ে গুণ করলে 544 বা এর থেকে কম হয়, বড় হওয়া যাবে না। কোন সংখ্যাটা দেখো, 6 এর সাথে যদি আমি 3 দিই, 3 দিয়ে গুণ করলে কি হয়, 3 থেকে মানে 3 থেকে 3 দিলে কি হবে 63, 63 দিয়ে 3 গুণ করতে হবে। 3 63 কত, 3 থেকে 9, 3 6 18, অনেক কম, 3 দিলে অনেক কম হয়, 189 হয়। আমার দরকার হয়েছে 544। আমি যদি 7 দেই, 6 এর সাথে যদি 7 দেই, এই যে কালি করে 6 এর সাথে যদি 7 দেই, 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 কি 49 না, 7 7 49, আর 4 আছে, 6 7 42, 42 আর 4 কত 46, হইব এটা? এটাও একটু কম, আমরা দেখি আরো যাই কিনা। আমরা তো দরকার 544 দরকার আমাদের। কারণ যদি 6 এর সাথে 8 দেই তাহলে কি হয় ভাইয়া, 6 এর সাথে 8 দিলে হয় 68, 68কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখো, 8 8 64, জানি আমরা 6 8 কত, হ্যাঁ 6 8 কত 48 না, 48 এর সাথে যদি 4 যোগ করি, 64 না, 68 এর সাথে যদি 6 যোগ করি তাহলে কি হয় 54 হয় না, 54 হয়। কিন্তু তার মানে কি হয়েছে দেখো, মিলে গেছে, কিন্তু মিলে গেছে। 68কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কি 544 হয়ে গেছে না, 544 কিন্তু হয়ে গেছে। আমরা কি দিয়ে গুণ করছি, 8 দিয়া। এই 8 এনে বসে যাবে, এটাই নির্ণয় বর্গমূল। আশা করি সবার ক্লিয়ার। কিন্তু মৌলিক গুণনের সাহায্য কিন্তু 38 আসছিল। উত্তর ঠিক আছে না, নাকি ভুল আছে? কমেন্ট বক্সে কমেন্ট করবো সবাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে 10,404 কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব। সবাই দিক দে
এটা দেখলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। 10,404। আমি কি বলছিলাম ভাইয়া ফার্স্টে? ডান দিক থেকে, সর্ব ডান দিক থেকে আমরা দুইটা করে আসবো, দুইটা আসলাম না? একটা কিন্তু তাকে সিঙ্গেল, থাকে সিঙ্গেল মানুষে, তার কোনো পার্টনার নাই, ওরা দুইজন মিঙ্গেল সিঙ্গেল, ওয়ান কাইন্ড অফ আমাদের মতো, ঠিক আছে? এখন আমরা এই এক দিয়ে কাজ করবো। ও সিঙ্গেল হইলে কি হয়েছে? ও তো প্রাণ আছে, জীবন আছে, তো আমরা সিঙ্গেল, আমাদের কি জীবন নাই? আমরা কি মানুষ না? আমরা এক দিয়ে কাজ করব, ঠিক আছে? এক দিয়ে কাজ করব। ভাই দেখো, এক রেবর্গ করলে এক হয় না? এক ও তো একটা সংখ্যার বর্গ, এক ইন্টু এক তো একই, এক স্কোয়ার করলে তো একই হয়, ঠিক না ভাইয়া? এক স্কোয়ার করলে একই হয়, যেহেতু এক স্কোয়ার করলে একই হয়, তাই আমরা কি করব? একই লিখবো। এক করছি না? একই লিখবো। আর এই সাইডে আমি কি বলছিলাম ভাইয়া? ওই সংখ্যাটার যে সংখ্যাটা ভাগফল হয় ওই সংখ্যাটা দ্বিগুণ লিখতে হয়। একের দ্বিগুণ কোনটা ভাইয়া? ওই এই সাইডে আমি কি লিখবো? ওই সংখ্যাটা ভাগফলের দ্বিগুণ লিখবো। একের দ্বিগুণ কোনটা ভাইয়া? 2। একের দ্বিগুণ কোনটা? 2। আচ্ছা, একের পরে দেখো, এক থেকে একের লেখা শূন্য আর লিখলাম না। একের পরে কি হয়? 0,4 বসাইলাম, এই যে জোড়াটা বসাইলাম, যোগ পরে 0,4 জোড়াটা বসাইলাম 2। আর এনে কি একটা খালি করে একটা সংখ্যা বসবে, মানে একটা সংখ্যা অবশ্যই বসাতে হবে। কোন সংখ্যা বসাইলে 4 হয়? 0,4 মানে 4 হয় আর কি। 0,4 মানে তো 4 হয়। 2 এর সাথে কোন সংখ্যা বসাইলে? দেখো, 2 এর সাথে কোন সংখ্যা বসাইলে 4 হয়? 2 এর সাথে 1 বসাইলে তো 21 হয়ে যায়। 1 বসাইলে 21 হয়ে যায় না? তার মানে এটা ওইটার থেকে বড় হয়ে যায়, তার মানে 1 বসানো যাবে না। 2 বসাইলে তো কথাই নেই, 22 পূরণ 22 তো 44 হয়ে যাবে। দরকার হয়েছে 4, কই 4 কই 44, রাইতার দিন তফাৎ, ঠিক আছে? আমাদের গ্রামের ভাষায় যেটা বলে। তাহলে কি দরকার আমার? একের থেকে ছোট একটা সংখ্যা দরকার। আশা করি সবাই বুঝতেছো, তাহলে আমরা কি করব? 0 দিয়া গুণ করব। হ্যাঁ, 0 দিয়া গুণ করব। 0 দিয়া গুণ করলে কি হয়? 0ই হয়। তারপর কি করব? এই যে 4 তো 4ই থাকবে, 0,4 0,4। এখন যদি আমরা ভাইয়া ওই যে 0,4টা কিন্তু ওই থেকে ওই উপরের দুইটা জোড়া নামাইছি, এই যে উপরের দুইটা জোড়া বুঝাই দেই, উপরের দুইটা জোড়া থেকে কিন্তু আসছে 0,4টা, আর 4 থেকে 0 গেলে গেছে 4ই। আর একটু এক্সপার্ট হইলে তোমরা ডাইরেক্ট বসাই দিতে পারবা। হ্যাঁ, ডাইরেক্ট বসাই দিবা। এই যে ছোটবেলা আমরা করতাম না, ভাগ না মিললে আমরা উপরের থেকে ছোট হয়ে গেলে আমরা উপর থেকে সংখ্যা নামাই দিতাম, এটা একটু ভাঙ্গে দেখাইতেছি আর কি, ঠিক আছে? 404। আর এনে কি হবে? এই সংখ্যাটা কি হবে? এই ভাগফলের দ্বিগুণ হবে না? ভাগফলের দ্বিগুণ হবে, কিন্তু একটু আগে পড়াইছি। 10 এর দ্বিগুণ কি? 20। হ্যাঁ, 10 এর দ্বিগুণ 20। তাহলে এই যে কালি করে 20 এর পরে কালি করে এমন একটা সংখ্যা বসবে যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। দেখো, 20 এর পরে যদি আমি 1 বসাই, 201 হয়। 201 দিয়ে গুণ করলে তো 201ই হয়। আমার তো দরকার 404। অনেক ছোট না? অনেক ছোট কিন্তু ভাইয়া। এখন আমরা কি করব? আমরা 1 দিয়ে হবে না, তাইলে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে যদি গুণ করি ভাইয়া, 20 এর পরে 2 দিছি, ঠিক আছে? তার মানে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 202 দিয়ে গুণ করলে কি হয়? 404ই হয়। আমরা 404ই লিখলাম। আর এখানে কি করছি? 2 দিয়ে গুণ করছি না, এখানে 2 বসাইছি যেহেতু, এর জন্য 2 দিয়ে গুণ করছি, 2 হয়ে যাবে। এই যে এটাই নির্ণয় বর্গমূল। 10,404 কে যদি ক্যালকুলেটরেও বর্গমূল করো অথবা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল তো একটু করলাম, 102 কিন্তু আসছিল। আশা করি সবার ক্লিয়ার, সবাই বুঝছো। না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবা। দা ইন্টিজারের পাশে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।